বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন ক্লাসিফিকেশন অফ নাউন। আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল পাস্ট অফ স্পিচ, আর এবার আলোচনা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনকে আমরা কয়টি ভাগে ভাগ করেছি এবং নাউনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো লেটস গেট স্টার্টেড। ক্লাসিফিকেশন অফ নাউন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনের আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছে? নাউনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। নাউনকে কতটি ভাগে ভাগ করা হয়েছে? চারটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কাকে বলা হয়ে থাকে আমরা ডেফিনেশনালি সহজভাবে খুব নিখুঁতভাবে বুঝে বুঝে করবো, ইনশাআল্লাহ হয়ে যাবে আমাদের। তো এখানে দেওয়া আছে কোন ব্যক্তি, বস্তু, স্থানকে কি করবে? নির্দিষ্ট করে বুঝাবে, যেটাকে আর ভাঙা যাবে না। সেটা হচ্ছে প্রপার নাউন। কোনটা প্রপার নাউন? সেটা হচ্ছে একটা মাত্র। যেমন একটা মাত্র নাউন, যেমন হচ্ছে কি একটা মাত্র নাউন কোনো ব্যক্তির নাম হতে পারে রহিম, করিম, জামাল, কামাল। একজন ব্যক্তি হবে। একটা দেশের নাম হবে, দেশ হবে একটা, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া। যেগুলো বস্তু কেবলমাত্র বা ব্যক্তি বা স্থান শুধুমাত্র একটি মাত্র থাকে, তখন আমরা সেটাকে প্রপার নাউন বলবো। আশা করি বুঝতে পেরেছেন। তো কিভাবে ব্যক্তি রহিম, করিম এগুলো হচ্ছে আপনার প্রপার নাউন। বস্তুর নাম, আপনার বস্তুর নাম হবে যেটা নির্দিষ্ট করে বোঝাবে, সেটা বস্তুর নাম হবে। যেমন কি আপনার কোনো স্থানের নাম, আপনার স্থানের নামটা কি আছে? স্থানের নামটা হচ্ছে কোনো বাংলাদেশ হতে পারে, তারপর হচ্ছে ঢাকা হইতে পারে, দিল্লি হতে পারে, ইন্ডিয়া হতে পারে। এগুলা একটাই নাম থাকবে, কিন্তু সে নামগুলোর আর কোনো কিছু জাতীয় কোনো কিছু থাকবে না। তখন আমরা প্রপার নাউন বলবো। কি নাউন বলবো? সেটা হচ্ছে প্রপার নাউন বলবো। তো প্রপার আমরা আবারও নেক্সট ক্লাসগুলোকে ডিটেলস আমরা উদাহরণস্বরূপ দেখবো। তো হালকা এখন আমরা ডেফিনিশনটা শিখি। তো কমন নাউন কাকে বলে? একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর ওর সমষ্টিকে বোঝায়, একই জাতীয়। যেমন আমরা পেয়েছিলাম রহিম, করিম এগুলা। তো রহিম, করিম এরা ভাই হতে পারে, আঙ্কেল হতে পারে, এ ধরনের এর সমষ্টিকে বোঝানো হয়ে থাকে কমন নাউন, মানে সাধারণ একটা নাম। যেমন আমরা যদি আঙ্কেলকে ভাগ করি তাহলে রহিম, করিম সবাই পাবো কিন্তু। তো এই জিনিসটা আমরা দেখছি। তারপর কালেকটিভ নাউন কোনো দল বা কোনো দলের সমষ্টিকে বোঝানো হয়। কোনো দল বা সমষ্টিকে কি বোঝানো হয়ে থাকে? কালেকটিভ নাউন বলা হয়ে থাকে। আবার ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউনটা গণনা করা যাবে না, কিন্তু কি করা যাবে? ওজন করা যাবে। কি দাঁড়িপাল্লায় ওজন করা যাবে, মাপুনি দিয়ে মাপ করা যাবে, তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়ে থাকে। যেমন স্যান্ড, মিল্ক, ওয়াটার, আয়রন অ্যান্ড ওয়েল এগুলো হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তো আমরা এগুলোকে আরো নিখুঁতভাবে দেখবো আমরা। তো ঠিক আছে, প্রপার নাউন আমরা প্রপার নাউন কোনগুলা? আমরা প্রপার নাউনকে একটি মাত্র বলেছিলাম। তো একটি মাত্র, যেমন হচ্ছে রহিম। রহিম একজন ব্যক্তির নামকে বোঝানো হয়ে থাকে। রহিম, জামাল এগুলা একটা মাত্র। জামাল একজন, রহিম হচ্ছে একজন। কিন্তু আমরা তারপর কি করব? ঢাকা একটা কি স্থানের নাম। ঢাকা আর বিকল্প কোনো জায়গার নাম না। ঢাকা, বাংলাদেশ এই ধরনের নামগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন। এখন আমরা আলোচনা করব এগুলোকে কিভাবে একটা পর একটা ভাগ করা হয়েছে। রহিম একজন ব্যক্তির নাম, জামাল একজন ব্যক্তির নাম, ঢাকা একজন ব্যক্তির নাম, বাংলাদেশ হচ্ছে একজন ব্যক্তির নাম। তো আমরা যদি বলি যে কি, আমরা যদি বলি যে আমেরিকা কি? আমেরিকা কোন পাস্ট অফ স্পিচ আছে? প্রপার নাউন। কারণ হচ্ছে আমেরিকা একটি মাত্র স্থানকে বোঝানো হয়েছে বা একটি মাত্র দেশকে বোঝানো হয়েছে, তার কারণে এটা প্রপার নাউন। এবং কি একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি বড় হাতের লেখা থাকবে। দেখেন এই যে কোনো আর্টিকেল থাকবে না, এদের পূর্বে কি কোনো আর্টিকেল থাকবে না। হ্যাঁ, কি প্রথমে কি আছে? ক্যাপিটাল লেটার আছে এবং ঢাকা ক্যাপিটাল লেটার আছে, বাংলাদেশও ক্যাপিটাল লেটার আছে। সাধারণত আমরা এই জিনিসটা দেখে বুঝতে পারবো। তো কিছু যেমন পদ্মা একটা নদীর নাম। দেখেন এসে পাদমা এখানে একটা নদীর নাম বুঝেছে। এখানে কেবলমাত্র একটা দা বসবে, মানে এগুলা মানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। হ্যাঁ, দা পদ্মা, দা যমুনা এভাবে আছে। তো আমরা আশা করি এই ক্লাসটির মাধ্যমে এগুলা প্রপার নাউনটা বুঝে ফেলেছি। তো প্রপার নাউনের পরে কমন নাউনকে কি বোঝানো হয়েছে? কমন নাউন।
আমরা কমন নাউন 2 নম্বরে কি করছি দেখেন, এখানে ছিল আমরা কি কমন নাউন মানে সমষ্টিকে বোঝানো হয়েছে বা একটা সাধারণ বা জাতির সমষ্টিকে বোঝানো হয়ে থাকে। যেমন আমরা পড়েছিলাম জামাল কামাল, এগুলো এক একটা প্রপার নাউন। আবার আমরা এগুলোর সমষ্টিকে, জামাল কামাল 2 ভাই হতে পারে, যেমন দেখেন ব্রাদার, মা ব্রাদার, ব্রাদার, সিস্টার, সিস্টার, ফাদার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার্স। এগুলোর মধ্যে দেখা যাচ্ছে, দেখেন আমি 1 বাই 1 বোঝার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাদার, তার কয় ভাই আছে, ভাইগুলা কিন্তু সেপারেট সেপারেট হতে পারে, 4 জন আছে বা 5 জন আছে বা 2 জন আছে। দেখেন এখানে যদি বলি কি দেওয়া আছে, এখানে 3 জন ভাই দেওয়া আছে। 3 জন ভাইয়ের একজনের নাম হচ্ছে রহিম, রহিম, আরেকজনের নাম হচ্ছে জামাল, একজনের নাম হচ্ছে কামাল। তো একজনের নাম হচ্ছে কি কামাল। তো রহিম, করিম এবং জামাল, কামাল এগুলো হচ্ছে এক একটা প্রপার নাউন, এক একটা কি প্রপার নাউন। রহিম হচ্ছে একজন ব্যক্তিকে বুঝেছে, এটা প্রপার নাউন। জামাল একটা প্রপার নাউন এবং কামাল হচ্ছে একটা প্রপার নাউন। কিন্তু এগুলোর সমষ্টি, ওরা কি জামাল কামাল, ওরা কিন্তু সবাই এক মানে ভাই, ওরা সবাই একে অপরের ভাই। তো ওই কারণে ব্রাদার বসা হয়েছে। তাহলে এগুলোর যখন সমষ্টি, তাহলে এগুলো যখন সমষ্টি পাবো তখন কি হবে, এগুলো যখন সমষ্টি পাবো তখন তখন কি হবে, তখন হবে ব্রাদার। তাহলে আমি এখন যদি অঙ্কের নিয়মে করি, ম্যাথমেটিক্সের নিয়মে যাই, তাহলে আর জে কে, আর জে কে ইকুয়াল টু কি ব্রাদার, ইকুয়াল টু ব্রাদার। তাহলে নেম, নেম ইকুয়াল টু কি আছে কমন নাউন। তাহলে আশা করি এখানে আর জে কে এগুলা এক একটা কি প্রপার নাউন, এবং প্রপার নাউনের সমষ্টিকে কি বলা হয়ে থাকে, প্রপার নাউনের সমষ্টিকে বলা হয়ে থাকে কি ব্রাদার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবং সিস্টার যদি থাকে এখানে, তাহলে সিস্টার আমরা সেম করবো একই রকম। তাহলে সেম, একজনের নাম আছে কি, একজনের নাম আছে রেহেনা, রেহেনা, তো আমরা সংক্ষিপ্ত নাম ব্যবহার করবো। রেহেনা আছে, তারপর হচ্ছে সুমা আছে এবং ঝুমা আছে, ঝুমা আছে। তাহলে এগুলো সমষ্টি কি, এগুলো এক একটা প্রপার নাউন, এগুলো কি এক একটা প্রপার নাউন। এগুলো সমষ্টি হচ্ছে কি সিস্টার, এগুলো সমষ্টি হচ্ছে সিস্টার। আর সমষ্টিবাচক যেটা নাউন থাকবে সেটা হচ্ছে কি কমন নাউন। এই তো আশা করি সব সহজে বুঝতে পেরেছেন। তো আমরা এখন আছে এখানে দেখছি যে কমন নাউন, এবং আমরা দ্বিতীয় নম্বর কালেকটিভ নাউন ব্যবহার করব। 3 নম্বর হচ্ছে কালেকটিভ, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলা হয়ে থাকে, আমরা দল, দল বা সমষ্টি, দল বা কোনো সমষ্টিকে কি কালেকটিভ নাউন বলা হয়ে থাকে। যেমন হচ্ছে পুলিশ, পুলিশ হচ্ছে এক শ্রেণীর, মানে ওরা একটা দল। তারপর হচ্ছে টিম, টিম, টিম নিজেও একটা কি কালেকটিভ নাউন। তারপর হচ্ছে এগুলার সমষ্টি যখন থাকবে, দল থাকবে, আর্মি থাকবে, হ্যাঁ আর্মি, আর্মি এগুলো হচ্ছে কি আর্মি, এগুলো সবগুলো এক একটা দল, এগুলো এক একটা কি দল। দলের মধ্যে অনেকগুলো লোক আছে, কিন্তু ওরাকে একসাথে কাজ করতে থাকে, একসাথে চলাচল করে, একসাথে থাকে, সংঘবদ্ধ হয়ে থাকবে, তখন হচ্ছে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, তবে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কালেকটিভ নাউন বলবো। তোমরা আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। যে কোনো দল খুব সহজ, খুব সহজ। ম্যাটেরিয়াল নাউন 4 নম্বর, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউনটা কিভাবে আলোচনা করছি দেখেন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ওজন করাবে বা মাপ, ওজন করা বা কি বোঝায় পরিমাপ, পরিমাপ করা বোঝাবে। দাড়িপাল্লা দ্বারা ওজন করা বোঝাবে, মাপ করা বোঝাবে, তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। এই তো ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন গুলো কি করি আমরা দেখছি এখানে। ওয়েল, ওয়েল মানে কি তেল, তেলটা আমরা কি করছি দাড়িপাল্লায় উঠছি, নিক্তিতে উঠছি কিনা, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন যেটা আছে, তারপর ওয়াটার, ওয়াটার পানি, আমরা পানি কি করছি, পানিটা কি পরিমাপ করছি, এটা পানি। তারপর হচ্ছে কি আয়রন, আয়রন মাপ করা যায়, ওজন করা যায়, আয়রন। তারপর হচ্ছে বোতল, এখন যদি এই পানিটা বোতলটা একটা কোনো নির্দিষ্ট বোতলের মধ্যে রাখা হয় তবে সেটা হচ্ছে প্রপার নাউন। তো আমরা ওয়ানগুলো এগুলো আরো ডিটেলস আলোচনা করবো। তা আয়রন, আয়রন, মিল্ক, মিল্ক এগুলো সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো কি হচ্ছে সবগুলোই ম্যাটেরিয়াল নাউন। আশা করি বুঝতে পেরেছেন। এই নাউনের ক্লাসিফিকেশন, নাউনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কাকে বলা হয়, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানকে নির্দিষ্ট করে বোঝাবে, তাকে প্রপার নাউন বলা হয়। কমন নাউন কাকে বলা হয়,
একই জাতীয় সমষ্টিকে বোঝাবে। আমরা জানি রহিম করিম এগুলো এক একটা প্রোনাউন, এবং এগুলোর যখন রহিম করিম এক একটা নাউন, এগুলোর সমষ্টি কি কমন নাউন, মানে কমন নাউন, ব্রাদার হইতে পারে, আঙ্কেল হইতে পারে, এগুলো হইতে পারে। তারপর হচ্ছে কি কালেকটিভ নাউন, যেগুলো একটা দল বা শ্রেণীর মধ্যে থাকবে, যেমন পুলিশ, আর্মি, এগুলা পুলিশ, আর্মি, টিম, এগুলো 4টা 10টা 5টা 20টা 30টা এগুলো একসাথে থাকবে, তখন একটা দলে পরিণত হয়, তখন আমরা ওটাকে বলবো কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন এখানে দেখতে পাচ্ছেন যে ওজন বা পরিমাপ করা বোঝাবে, নিক্তিতে উঠাবে, সেগুলো হচ্ছে কি বা পরিমাপ বা ওজন, কিন্তু গণনা করা যাবে না, কিন্তু কি করা যাবে না, গণনা করা যাবে না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখন আলোচনা করি যে অবস্থান, নাউনের অবস্থান কোথায় কোথায়, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করলে আশা করি আপনারা আরো ক্লিয়ার হবেন। তবে যাই হোক, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। অবস্থান, অবস্থানটা কোথায় বসে? নাউন সাবজেক্ট হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে। নাউন কি হিসাবে বসে? সাবজেক্ট হিসাবে বসে। যেমন হচ্ছে রাহিম, রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম ইজ মাই ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট হিসাবে বসেছে, এটা কি নাউন। সাবজেক্ট হিসাবে বসে কি, সাবজেক্ট হিসাবে নাউন বসেছে। এখানে দুইটা জিনিস বসতে পারে, নাউন এবং প্রোনাউন। নাউন এবং প্রোনাউন, এনে বলতে কি বোঝানো হয়েছে? নাউন, এবং পিএ বলতে কি বোঝানো হয়েছে? প্রোনাউন। তাহলে এখানে বসতে পারে মানে সাবজেক্টের জায়গায়, এটা কি ভার্ব না? ভার্বের পূর্বে, ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় শুধুমাত্র নাউন এবং প্রোনাউন বসতে পারে। তো দেখেন এখানে রহিম, আবার এখানে যদি বলি হি ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে প্রোনাউন, হিটা হচ্ছে কি প্রোনাউন। তো রহিম ইজ মাই ফ্রেন্ড, তো রহিমটা হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট। এখন যদি আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি, 2 নম্বর অবজেক্ট হিসাবে ব্যবহার করি, তাহলে অবজেক্ট হিসাবে যদি ব্যবহার করি তো কি পাচ্ছি সেটা দেখেন। হি প্লেজ ক্রিকেট, ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট। তাহলে এই ক্রিকেটটা কি অবজেক্ট, অবজেক্ট এটা ফুল স্টপের আগে কি বসে? নাউন বসে ফুল স্টপের আগে, তবে এটা কি হলো? নাউন। এটাও কি অবজেক্টটা হলো কি নাউন, এই তো অবজেক্ট নাউন হয়ে গেছে। তারপর হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে পাবো, আবার সাবজেক্টের অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্টের কি পাবো? সাবজেক্ট এর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট মানে আই অ্যাম এ ডক্টর, ডক্টর, আই যে সেই ডক্টর, আই যে কি সেই ডক্টর না, তাহলে আইটা হচ্ছে কি, আইটা এখানে আইটা হচ্ছে প্রোনাউন, কিন্তু এখানে আমরা সাবজেক্টের এখানে জায়গাতে আমরা এখানে সাধারণত আইটা ব্যবহার করবো না, যেহেতু নাউনের কথা বলছি সেটা একটা নাম দিব। তাহলে নাম দিতে গেলে সুমি, সুমি ইজ, তাহলে সুমি এটা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে পাচ্ছি, আবার সাবজেক্টের অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে পাচ্ছি। দেখেন সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে সুমি পাচ্ছি, এবং অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা এটাও পাচ্ছি। তাহলে এটা হচ্ছে নাউন, এটাও নাউন। এখন আমরা দেখি প্রিপজিশনের পরে 4 নম্বরে দেখি প্রিপজিশন এর পরে এবং আগে পাবো। প্রিপজিশনে কি পরে এবং আগে, মানে সামনে পাবো পিছনেও পাবো। দেখতে পাচ্ছি দ্য নেম অফ এ স্কুল, তাহলে এটা কি নাউন, এটা নাউন, এটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের আগে হচ্ছে নাউন। তাহলে আমরা প্রিপজিশনের পূর্বে পেলাম এবং পরেও পেলাম নাউন। তো আবার পজিটিভের পরে আমরা তো বলেছিলাম যে পজিটিভের পরে কি বসে, পজিটিভের পরে কি বসে সেটাও আমরা বলেছিলাম। পজিটিভ কোনটা? পজিটিভ আমরা বলেছিলাম মাই বসেছিলাম পজিটিভের পরে, যেমন হচ্ছে মাই পেন, মাই পেন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই তো এভাবে আমরা শিখবো। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, আশা করি সবারই ভালো লেগেছে। মাই পেন এটা হচ্ছে নাউন, মাই বুক, ইয়োর বুক, আওয়ার বুক,
ইয়োর রুম, মাই রুম, এ ধরনের আমরা ব্যবহার করবো। সবগুলো কিন্তু আমরা নাউন হিসেবে পাচ্ছি, নাউন হিসেবে পাচ্ছি, ডক্টর কমপ্লিমেন্টে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে পাচ্ছি আমরা, সবগুলোই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে পাচ্ছি, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে পাচ্ছি, এখানে সাবজেক্ট হিসেবে পাচ্ছি, এখানে অবজেক্ট হিসেবে পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি না? এগুলো আমরা ভালোভাবে ক্লাসটি আপনারা নিজে দেখবেন এবং আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।